আজকের এই ভিডিওতে আমরা দেখব কোন্নগরে জিটি রোডের ওপর অবস্থিত শিব মন্দির, যেখানে 12টা শিব মন্দির আছে গঙ্গার দিকে ফেস করে, সেটাই আমরা আজকে দেখব। আমরা জানি এই শিব মন্দিরগুলো স্থাপিত হয়েছিল 1821 সালে সেই কলকাতার হাটখোলার বিখ্যাত দত্ত পরিবারের দ্বারা। আমরা আরও জানি মিস্টার হরসুন্দর দত্ত মহাশয় তৎকালীন ব্রিটিশ শাসনকালে উনি ছিলেন একজন ধনী ব্যবসায়ী এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে নানা রকম ব্যবসা সূত্রে উনি খুব একটা বিরাট ধনী ব্যবসায়ী হয়েছিলেন। তিনি স্থাপন করেন এই 12 মন্দির ঘাট। 12টা শিব মন্দির আছে এখানে এবং এটা সবাই গঙ্গার দিকেই ফেস করে আছে। এখন শ্রাবণ মাস চলছে, তাই আমরা দেখছি তারকেশ্বরের তীর্থযাত্রীরা এখানে কিছুক্ষণ বিশ্রাম করে আর শিবের পুজো করে তারা আবার এগিয়ে যাবে তারকেশ্বরের দিকে। এই দেখছি সেই বাঁক, যাকে বলে কামার, এখানে গঙ্গার থেকে জল নিয়ে তীর্থযাত্রীরা চলে যাবে সুদূর তারকেশ্বরের শিবের মন্দিরে। এখানে ষাঁড়, নন্দী মহাষাঁড় এখানে রয়েছে, বিশ্রাম করছে তীর্থযাত্রীরা। এই শিবের একটি মূর্তি একটা মন্দিরের মধ্যে। 12টা শিব মন্দিরের মধ্যে 12টা শিবের নাম। গঙ্গার দিকে ফেস করে আছে এই মন্দিরগুলো। অপূর্ব সিনারি সামনে থেকে। এখন জোয়ার, তাই গঙ্গায় ভরা জল আমরা দেখছি। 12টা শিব মন্দিরের একটা তাৎপর্য আছে। আমরা জানি যে 12 সংখ্যাটা হিন্দুদের খুব একটা ফেমাস সংখ্যা, যেমন 12টা আদিত্য, 12টা শিব, 12 মাস। তাই এখানে বলা হয় যে যখন স্নান করে ভক্তরা ওঠে 12টা শিব মন্দির দেখলে নাকি একটা বিরাট পুণ্য হয়। দেখছি তারকেশ্বরের তীর্থযাত্রীরা বেশ গান করছে, উপভোগ করছে। আপনারাও একদিন আসুন, এই মন্দির দেখে যান। बाबा तारकनाथ महाराज की, बाबा भूतनाथ महाराज की, बाबा लोकनाथ महाराज की, काली मैया की, शिव परिवार की, सभी देवी देवता लोगन की, गुरु